हेलो गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल मिस्टू एमएसडी क्रिएटिव ट्रू। तो आमी आज के बनाते चलेছি সাগু কাস্টার্ড। এখানে আমি এক প্যাকেট সাবুদানা নিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে জল নিয়ে আমি সব সাবুদানাগুলো ঢেলে নিলাম। এবার এটা আমি বয়েল করতে বসাবো 15 মিনিটের জন্য। এটি বয়েল করবার সময় চামচ দিয়ে নাড়তে থাকলে ভালো, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। সবটা আমি বয়েল করে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। এরপর আমি একটি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। একটুখানি দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটি ভালো করে মিলিয়ে নেব। এরপর আমি আমার পরিমাণ মতন কড়াইতে আধা কড়াই দুধ নিয়ে নিলাম। এবার এটাকে আমি জাল দিয়ে নেব। দুধটা জাল হয়ে যাওয়ার পর আমি আধা কাপ চিনি দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে নিলাম কাস্টার্ড পাউডার মিলিয়ে রেখেছিলাম সেটি দিয়ে এবার পুরো দুধটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটা উতরে আসলে পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব, এর জন্য ঠান্ডা হয়ে যায়। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এরপর আমি কিছু ফল নিয়ে নিলাম। এগুলো আমি ধুয়ে এবার কেটে নেব টুকরো টুকরো করে। এখানে আমি নিয়েছিলাম স্ট্রবেরি, আপেল, ড্রাগন ফল, কলা, আঙ্গুর ও কিশমিশও ছিল। দুধটি ঠান্ডা হয়ে গেলে এবার আমি বয়েল করে রাখা সাগুগুলো এবার দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটিতে ভালো করে সাগুটা মিশিয়ে যাওয়ার পর এবার আমি টুকরো করে রাখা ফলগুলো সব দিয়ে নেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সব ফলগুলো দিয়ে নেবার পর এবার আমি ভালো করে কাস্টার্ডটি মিক্সড করে নেব। মিক্সড হয়ে যাওয়ার পর এবার আপনারা এটি সার্ভ করতে পারেন। আমি একটুখানি ঘিও দিয়েছিলাম, সেন্টটি খুব ভালো ওঠে। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার সাগু কাস্টার্ড। এটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। কেমন লাগলো জানাবেন। এই কাস্টার্ডটা হেলথের জন্য খুব ভালো খেতে, শরীর ঠান্ডা রাখে, প্রোটিনও আছে অনেক। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন।